সমাজের স্বপ্ন দেখাইছিলেন। খুবই কঠিন পরিস্থিতি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাতেন সাহাবীদের। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়টা যদি আমরা চিন্তা করি, যে তার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় একটি রাতেও আরামে আসলে ঘুমাইতে পারেন না। আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, তার ঘরে কোনো স্বর্ণ ছিল না, রৌপ্য ছিল না, কোনো কিছুই ছিল না বলার মতো। ছিল, পাওয়া গিয়েছিল একটা সাদা খচ্চর, ব্যবহারের জন্য একটা অস্ত্র এবং একটা ভূমি ছিল সাধারণ। এবং যেই সম্পদগুলো পাওয়া গিয়েছিল, তিনটা সম্পদের কথা একজনের বর্ণনা এসেছে, এবং এই যে কয়েকটা সম্পদ পাওয়া গেছে এগুলো মুসলমানদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় বলে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমার আদর্শ থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তারাকতুম ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এগুলো ধারণ করতে পারো তাহলে তোমরা পথ হারাবে না। আমরা যদি এখন চিন্তা করি, আমরা এমন একটা বিশ্ববিদ্যালয়ে আছি যে বিশ্ববিদ্যালয়ে অসংখ্য লেখক, অসংখ্য দার্শনিকের দর্শন পড়ানো হয় প্রত্যেকটা সেমিস্টারে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমরা দেখতে পাই না। দু একটা ডিপার্টমেন্ট ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠে তেমন কোনো আয়োজন আসলে নাই। আমরা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেভাবে জানা দরকার, বিশেষ করে যারা বিচক্ষণ মানুষ, বাংলাদেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সে সংকট নিরসনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে সবচেয়ে বড় সমাধান হতে পারে, এই সমাধান আমরা আমাদের পাঠ্যপুস্তকে আসলে দেখতে পাই না। আমরা আদর্শ নেতা হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য স্বপ্ন দেখাইছিলেন। আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি, অলরেডি আমরা বলা শুরু করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ডাকসুতে নির্বাচন করেছে, তারা কি তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিল, তারা কি সেগুলো বাস্তবায়ন করতে পারছে কিনা, শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছে খোঁজখবর নিচ্ছে এবং আমরা তাদেরকেও দেখছি তারা দৌড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আসলে এরকম একটা সমাজের স্বপ্ন দেখাচ্ছিলেন, একটা কঠিন সমাজ, একটা খুবই খারাপ সমাজ, এখান থেকে আমরা খুবই ভালো সমাজে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুর্দিন, খুবই কঠিন সময় উনি সাহাবীদেরকে নিয়ে বসছেন। আল্লাহর নবী কিন্তু আমরা আসলে কিভাবে এই সমস্যা সংকট মোকাবেলা, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, একটা কঠিন পরিস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। এবং আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম একটা কঠিন পরিস্থিতি, অনেক দিন ধরে সাহাবীরা পাথর মাটি খুঁড়তেছেন মদিনাকে রক্ষা করার জন্য, এমন একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে অনেক ক্ষুধা, বিভিন্ন জায়গায় বর্ণনা এসেছে উনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার জ্বালায়, সাহাবীরাও ক্ষুধার্ত, বিরোধী পক্ষের শত্রুরা আক্রমণ করার জন্য প্রস্তুত, তারা আসতেছে। এরকম একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে স্বপ্ন দেখাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাচ্ছিলেন যে এমন একটা সময় আসবে যখন রোম জয় হবে, পারস্য জয় হবে। এমন একটা সময় আসবে, এমন একটা সমাজ আসবে, সানা থেকে হাজরে মাউত পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ ছাড়া তাকে পৃথিবীর আর কোনো কিছুকে ভয় করতে হবে।